সারা দেশে গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। বাসাবাড়ির চুলার পাশাপাশি সবচেয়ে করুণ অবস্থা তৈরি হয়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সোমবার রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ঘুরে দেখা যায় সংকটের কারণে বেশিরভাগ স্টেশনই বন্ধ। আর যেসব স্টেশন চালু রয়েছে সেগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। স্বাভাবিক সময় একটি স্টেশন যেখানে দিনে প্রায় 600 থেকে 700টি গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারত, বর্তমান সংকটের কারণে সেই সংখ্যা নেমে এসেছে 200-র নিচে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না পরিবহন চালকরা। আমি সকালে 9টায় আসছি, 9টা আসার পরে ওরা বললো যে গ্যাস বন্ধ। এখন আমরা গ্যাস কখন দিব সেটা আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না। 3টা স্টেশন ঘোরা হয়ে গেছে, কোথাও থেকে গ্যাস নিতে পারি না, কারণ গ্যাস কোথাও পাচ্ছে কোথাও পাচ্ছে না। কেউ দিচ্ছে, দেখা যায় সিরিয়াল ধরে 1-1.5 ঘন্টা বসে থেকে আপনার যাচ্ছি গ্যাস কাছাকাছি যাচ্ছি স্টেশনের, তখন বন্ধ হয়ে গেছে। 2 সপ্তাহ ধরে আপনার গ্যাসের যে ক্রাইসিস, এখানে আমাদের যদি গ্যাস না থাকে তাহলে সর্বোচ্চ 100 প্লাস হয়, আর যদি মানে কন্টিনিউ গ্যাস যদি মোটামুটি থাকে সেখানে আমাদের প্রায় 200 প্লাস থাকে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে এখনো দীর্ঘ লাইন রয়েছে। চালকদের দুর্ভোগের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাগদুরা মিতি। গ্যাস সংকট থাকায় ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন? শাজমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মালিবাগ সিএনজি ফিলিং স্টেশনে এবং আপনি অবগত আছেন যে গেল এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশে তীব্র গ্যাস সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গ্রাহকদের যে গ্যাস ভোগান্তি সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমি এই মুহূর্তে যে স্টেশনটিতে রয়েছে এটাতে কিন্তু গতকাল বিকেল 4টায় সর্বশেষ গ্যাস তারা দিয়েছেন এবং 4টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করতে পেরেছেন, কিন্তু আজ সকাল 9টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের গ্যাস এখানে নেই এবং তারা কোনো ধরনের গ্যাস সরবরাহ করতে পারছেন না। এই গ্যাস সংকটের কারণে আমরা এখানে যেমনটা দেখছি যে তারা আমাদেরকে যেমনটা বলেছেন গ্যাস কখন আসবে সেই নিশ্চয়তা কিন্তু তারা দিতে পারছেন না, কিন্তু তারপরেও এখানে পুরো স্টেশনের সামনে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেই সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে গ্রাহকরা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তারা তাদের যে প্রয়োজনীয় গ্যাস সেই গ্যাস সরবরাহ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা গ্যাস পাবেন কিনা বা কতটুকু গ্যাস পাবেন সেই নিশ্চয়তা কিন্তু এখন পর্যন্ত কোনো পাম্প কর্তৃপক্ষ তাদের দিতে পারছেন না। এবং আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি যে স্বাভাবিক সময়ে যখন গ্যাস থাকে তখন তারা দিনে 600 থেকে 700টির মতো গাড়িতে তারা গ্যাস সরবরাহ করতে পারেন, কিন্তু গ্যাস সংকটের কারণে সেই সংখ্যাটা কিন্তু 200-এর নিচে নেমে এসেছে। অর্থাৎ এখন তারা 100 থেকে 150-র মধ্যে কিন্তু গাড়িকে গ্যাস সরবরাহ করতে পারছেন এবং সেই সংখ্যাটা কিন্তু একেবারেই সীমিত স্বাভাবিক সময়ের তুলনায়। এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে যে গ্রাহকরা লাইন ধরে আছেন দাঁড়িয়ে আছেন তারা কিন্তু কখন গ্যাস পাবেন সেই নিশ্চয়তা কিন্তু তারা এখন পর্যন্ত দিতে পারছেন না। এবং এখানে শুধুমাত্র যেসব গ্রাহকরা এখানে গ্যাসের জন্য দাঁড়িয়েছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন যে স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই ঘুরে এসেছেন এবং সেগুলোতে কোনো ধরনের গ্যাস তারা পাননি এবং যেসব স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ করা হচ্ছে সেখানে কিন্তু দীর্ঘ যানবাহনের যে লাইন সেটি রয়েছে। এবং আমি শাজমিন সর্বশেষ যদি আপনাকে বলতে চাই তাহলে এখানে পাম্প কর্তৃপক্ষ যেমনটা বলেছেন তাদের কথা শুনলে আমরা যেমনটা জানতে পেরেছি যে গ্যাস সরবরাহ কিন্তু এখন অনেকটাই তীব্র এবং যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তিও কিন্তু চোখে পড়ার মতো। রাজধানীর মালিবাগ ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিতি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিল সহকর্মী মাগদুরা মিতি। এদিকে গাজীপুরের গ্যাস সংকট কিছুটা কেটেছে। মহেশখালীর এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত সাপেক্ষে সরবরাহ বাড়ায় জনজীবনের স্বস্তির আভাস ফিরছে। জেলার 51টি সিএনজি স্টেশনে এখন গ্যাসের চাপ 8 থেকে 9
পিএসআই। আগের মতো দীর্ঘ লাইন বা খালি হাতে ফেরার বিড়ম্বনা অনেকটা কমে এসেছে। চালকরা বলছেন গত এক সপ্তাহের তুলনায় এখন গ্যাস পাওয়া সহজ হয়েছে। শিল্প খাতেও এসেছে কিছুটা গতি।